হই হই কাণ্ড, রহি রহি ব্যাপার। আমরা অনেক মজা করে চলে যাচ্ছিলাম সবাই মিলে নজরুল জয়ন্তীতে। জয়ন্তীটা সত্যি একটা উৎসবের মতো। তো আমরা একটা বাস নিয়ে সবাই মিলে চলে যাচ্ছিলাম। সবাই আমার ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর গার্জিয়ানরা। পুরা একটা বাস পুরা ফুলফিল হয়ে গেছিলো আমাদের পরিবারের সবাইকে নিয়ে। আমাদের পরিবার মানে আমার দোলন চাপার পরিবার। সবাই মিলে চলে যাচ্ছিলাম অনেক মজা করতে করতে। তো অনেক মজা করতে করতে গিয়েছি আমরা ত্রিশাল। রাস্তাগুলাও খুব সবুজ আর কৃষ্ণচূড়ায় একদম চারদিকে ফুটেছিল। সবাই অনেক মজা পাচ্ছিল, বাচ্চারা বিশেষ করে। অনেকগুলা ছেলে একসাথে হয়েছিল। আর আমাদের বাচ্চাগুলাকে, আমার গানের পাখিগুলাকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে নজর না লেগে যায়, এত সুন্দর লাগছিল। বিশেষ করে পোশাকটা একটা অন্যরকম জিনিস, নীল আর সাদা কম্বিনেশন, সেই সুন্দর লাগে। তো এই যে চলে এসেছি আমরা জয়ন্তীর মাঠে। এটা হচ্ছে নজরুল জয়ন্তীর গেট। আমরা সবাই এখানে নেমে একত্রিত হয়ে, বাচ্চারা আবার ছবি টবি তুলছিল। আসলে পরে আর তোলা হয় না, যাওয়ার সময়ই তোলা হয়। পরে প্রোগ্রাম করে মেলায় ঘুরে সবাই একদম টায়ার্ড হয়ে যায়। তো এই তো আমার বাচ্চাদেরকে দেখেন কত সুন্দর লাগছে, এদেরকে কত মিষ্টি লাগছে না? এই দুইটা হচ্ছে আমার মানে বড় স্টুডেন্ট আর কি। এরা একদম বান্ধবীর মতো হয়ে গেছে। তো আমরা এখানে যাওয়ার পর আমাদের শুকতারার যে শিহাব ভাই, তারপরে অলোকদা ডেকে বলছিল যে জয়া এখানে এসে বসো। তো শুকতারা সঙ্গতে গিয়ে আমরা বসেছিলাম সবাই একটু ফ্যানের নিচে। খুব ঠান্ডা লাগছিল, বাইরে তো প্রচণ্ড গরম ছিল। সবাই ছেলেরা তো কয়েকজন একসাথে হয়ে কি মজা তাদের, কারণ আমি তো সবগুলার একসাথে ক্লাস করাই না। সব একসাথে এই রিহার্সালে হতে পেরে ওরা খুবই মজা। এই দেখেন আমার গানের পাখিরা সবাই। আমাদের ড্রেসটা কত সুন্দর লাগছিল, তাই না? পরার পরে বুঝেছি যে ড্রেসটা সত্যিই অনেক সুন্দর। আমার সিলেকশানে অর্ডার দিয়ে আমি বানিয়েছি যা শাড়ি এবং পাঞ্জাবিগুলো। তো নজরুল মঞ্চে ওঠার আগে আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমার ভাইজান রুদ্র ত্রিশাল থেকে চলে এসেছে। তো আকাশটা একদম এত নীল ছিল, এত নীল আকাশ, কি যে ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল সব কিছু। আকাশ নীল, আমরাও নীল, আকাশও সাদা, আমরাও সাদা। মানে আকাশে সাদা মেঘের যে ভেলা, সেটা আমাদের সাথে আকাশের অনেক মিল পড়ে গেছে। এই যে মেলাতে চলে এসেছি। মেলা মানে তো অনেক মজার একটা জিনিস, অনেক অনেক কিছু পাওয়া যায়। অদ্রিজের বাবা আমাকে এটা কিনে দিতে চাইছিল, কিন্তু মনে হলো এখন তো বড় হয়ে গেছি, এটা আর মাথায় লাগিয়ে কি করব, তো আর লাগালাম না। আমরা একটু মেলায় ঘুরতেছিলাম, সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম। এত গরম আর এত ভিড় ছিল। তাও তো আমরা দুপুর দিকে যখন প্রোগ্রাম করে নামি তখন ভিড়টা একটু কমই ছিল। রাত্রের দিকে আরও বেশি ভিড় হয়েছে। এটা হচ্ছে খাবার দাবারের দোকান, এখান থেকে আমরা একটু খেয়েছিলামও। সবাই মিলে ঘুরতে ঘুরতে কোথা লেগে পড়েছিল। মেলা মানেই আনন্দ, মেলা মানেই খুশি, মেলা মানেই অনেক অনেক খাবারের দোকান, খেলনার দোকান, টেডি বিয়ারের দোকান। এমন কিছু নেই যে জয়ন্তীর মেলাতে পাওয়া যায় না। খুবই খুবই মজা। এখানে একটা মিষ্টির একটা দোকান বসেছে, এত সুন্দর দোকানটা। তারপর এগুলা ছেলেদের জিনিস, এখানে মেয়েদের জিনিস। আমি কিনতে গিয়ে দেখি যে আমি কি কিনবো, সবই তো আমার আছে। এই যে এই খেলনাগুলো খুবই মজা লেগেছে, আমার শৈশবটা মনে পড়ে গেছে খেলনাগুলো দেখে। এখানে টেডি বিয়ারের স্টল ছিল সবগুলা। এক একটা জিনিস এক এক সাইড করে আর কি স্টলগুলো করেছে খুব সুন্দর করে, খুবই ভালো লাগছিল। তো মেলায় ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তারপর আমার ক্যাম্পাস ত্রিশাল ভার্সিটিতে চলে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। এদিকে শরবতের দোকানগুলা, আর এই যে অনেক সুন্দর একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকানটা আমার না কেন জানি খুব ভালো লাগছে, বুঝছেন? মিষ্টিগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখছিল। এখানে ফলস চুল বিক্রি করতেছিল, দেখেন কি সুন্দর। আর এই ছাতাগুলো তো একদম অসাধারণ ছিল, ছাতাগুলো খুবই ভালো। মেলায় যে কত ধরনের জিনিস পাওয়া যায়, কত যে সুন্দর সব কিছু। আর মেলা হবে, চুড়ি মানে পাওয়া যাবে না সেটা তো বলার অপেক্ষাই রাখে না। চুড়ির দোকানটা দেখেন কত সুন্দর। তো চুড়িগুলো একটু দেখছিলাম আমি আবার চুড়ি লঙ্কালি 20 টাকা কেজি, লন 20, প্যান লন 20, বড় বড় লঙ্কালি 20 টাকা। কালার আছে, ডিজাইন আছে, মডেল আছে। তাও দিনের বেলা হাঁটা গেছে, যখন ভার্সিটি থেকে বের হয়ে এসেছি তখন এই রাস্তাটা দিয়ে আর হাঁটা গেছিলাম। তো এই ছিল আমাদের মেলার